আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এই যে আমার হাতে রুবিক্স কিউব দেখতে পাচ্ছেন, এই কিউব মিলানোটা আমরা আজকে শিখব। তো এই কিউবটা মেলানোর অনেকগুলো পদ্ধতি আছে। আমি যেটা মানে বিগিনার পদ্ধতি, মানে শুরুতে সাধারণ পদ্ধতি যেটা, আমি সাধারণ পদ্ধতিটা আজকের ভিডিওতে শেখাবো। এই সাধারণ পদ্ধতি যখন আপনারা শিখে নেবেন তখন আসবে অ্যাডভান্স পদ্ধতি। অ্যাডভান্স পদ্ধতির জন্য আমি আলাদা প্লেলিস্ট তৈরি করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলের স্পিড কিউবিং 3x3 নামে একটা প্লেলিস্ট আছে, ওখানে স্পিড কিউবিং আমি অ্যাডভান্স টেকনিকগুলো শেখাচ্ছি। হ্যাঁ, আমি একটাই ভিডিও দিয়েছি অ্যাডভান্স টেকনিকের। তো আমি পরে ভাবলাম যে অ্যাডভান্স টেকনিক শেখার আগে আমাদের বিগিনার টেকনিক যেটা, মানে যেটা সাধারণ, যেটা সবাই মেলাতে পারবে, সেটা আগে শেখানো উচিত। আর ইনশাল্লাহ আমি এটা কথা দিচ্ছি, আজকের এই ভিডিওটা যারা দেখবে তারা যদি ভিডিও সম্পূর্ণ দেখে, সম্পূর্ণ ভিডিও দেখার পর এই কিউব যেভাবেই মানে এলোমেলো থাক, হ্যাঁ যে কোনোভাবে এলোমেলো থাক, নো প্রবলেম, সে মিলাতে পারবে। হ্যাঁ, যে কোনোভাবে এলোমেলো থাকুক। হ্যাঁ, আমি এখানেই চোখ বন্ধ করে এলোমেলো করছি প্রয়োজনে আপনাদের সামনেই। আপনাদের সামনে আমি চোখ বন্ধ করে এটা এলোমেলো করছি। হ্যাঁ, আমার হাতে আর একটা কিউব আছে, তো এই কিউবের সাহায্য নিয়ে আমি এটা মিলাবো। হ্যাঁ, মানে এই কিউবটা আপনাকে দেখাবো শুধু পরিচয়ের জন্য কোনটা কী মুভ, আর এটা দিয়ে আমি মিলাবো। তো এটা হচ্ছে আমাদের স্ক্র্যাম্বলড কিউব, এটা একবারে স্ক্র্যাম্বলড মানে এলোমেলো। এটা হচ্ছে এলোমেলো আমাদের কিউব, এটাকে আমাদের এখন এভাবে মিলাতে হবে সম্পূর্ণ। হ্যাঁ, তো চলুন আমাদের টিউটোরিয়াল শুরু করা যাক। তো আমার হাতে দুটো কিউব দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এটা হচ্ছে পুরোপুরি একদম অমিল কিউব। এটাকে আমরা আপনাদের সামনে মিলিয়ে দেখাবো, কিভাবে মিলাবো, সম্পূর্ণ টেকনিক দেখাবো কিভাবে কী মিলাতে হয়। আর এটা হচ্ছে আমাদের সলভড কিউব। তো রুবিক্স কিউবকে মিলানোর আগে আমাদের রুবিক্স কিউবকে চিনতে হবে। রুবিক্স কিউবকে চেনার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে মোট 1 2 3 4 5 6 7 8 9 9টা আছে। হ্যাঁ, এটাকে বলে 3x3 রুবিক্স কিউব। এই যে দেখুন, একটা লাইন, দুটা লাইন, তিনটা লাইন, 3x3 রুবিক্স কিউব। হ্যাঁ, এটা হচ্ছে মেন রুবিক্স কিউব অরিজিনাল, যেটা 3x3। এখানে মোট 6টা কালার, একটা আছে সাদা, সাদার অপোজিটে ইয়েলো। যখন আমরা ইয়েলো করে দেব তখন আমাদের এরকম থাকবে: জি অর্থাৎ গ্রিন, ও অর্থাৎ অরেঞ্জ, বি অর্থাৎ ব্লু, আর অর্থাৎ রেড। হ্যাঁ, ইয়েলোকে যখন করে নেব তখন এভাবে আমরা ডান দিক থেকে এভাবে দেখতে পাবো জি, ও, বি, আর। এটা কালার কম্বিনেশন, এটা 3x3-তে মনে না রাখলেও চলবে। তো 4x4 ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। 4x4 বলতে এখানে দেখুন, এখানে 3টা লেয়ার, কিন্তু এখানে আছে 4টা লেয়ার, 1 2 3 4। হ্যাঁ, 4টা লেয়ার দেখুন, 1 2 3 4, 1 2 3 4, এই 4টা লেয়ার। এটা 4x4 কিউবকে কীভাবে মেলাতে হয় আমি সেটাও দেখাবো, তবে এটা পরে আর একটা ভিডিওতে টিউটোরিয়াল লাগবে, কারণ 4x4 মিলানোর আগে এটা শিখতে হবে মাস্ট। যে কোনো কিউব মিলানোর আগে আপনাকে এটা শিখতে হবে, এটা ছাড়া আপনি অন্য কিউব মিলাতে পারবেন না, আগে এইটা মিলানো শিখতেই হবে। হ্যাঁ, তো এটা আপনারা কালার আশা করছি চিনতে পেরেছেন। এটা হচ্ছে 6টা দিক, এটাকে রুবিক্স কিউব বলে। বিজ্ঞানী রুবিক তিনি এটা আবিষ্কার করেছিলেন, এই জন্য এটাকে রুবিক্স কিউব বলা হয়। তো এটা আমরা এখানে রাখছি। এখন এটা আমরা মিলাবো। মিলানোর আগে আমাদের সর্বপ্রথম আর একটি বিষয় খেয়াল রাখতে হবে, যে আমরা কিউবকে যতই ঘুরাই, এই কিউবকে আপনি যতই ঘুরান, হ্যাঁ, কোনোভাবে এই যে সেন্টার পিস, এই সেন্টার পিস কিন্তু চেঞ্জ হবে না। দেখুন, এই সেন্টার পিস তার জায়গায় থাকবে, সেন্টারে থাকবে, সেন্টারে থাকবে। এই সেন্টার পিস তার সেন্টারেই থাকবে। হ্যাঁ, এই সেন্টার পিস যেটা, এখানে আর একটা বিষয় আমি বলে দিই, এটা হচ্ছে সেন্টার পিস। আর সেন্টারের সাথে যেটা থাকে এটা, এই যে এটা, এটা হচ্ছে এজ পিস বলে এটাকে। এটাও এজ পিস, এটাও এজ পিস, এটাও এজ পিস। আর 4টা, এই যে 1 2 3 4, এই 4টা এটা আছে, এটাকে বলে কর্নার পিস। এই যে এটা সেন্টার পিস, এটা সেন্টার পিস, এ দুটা এজ পিস, এ দুটা এজ পিস, এটা আর এটা এজ পিস, আর এটা আর এটা এজ পিস, আর এটা 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 এই 4টা হচ্ছে কর্নার পিস। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এটাকে মেলানোর জন্য। তো রুবিক্স কিউবকে আমাদের মেলানোর জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা প্রথমে ইয়েলোতে একটা প্লাস তৈরি করব। সর্বপ্রথম আমরা এখানে এই যে হোয়াইট আছে, এটা দেখুন সাদা,
এই সাদাতে আমরা এখানে সাদা নিয়ে আসবো, এখানে সাদা নিয়ে আসবো, এখানে সাদা নিয়ে আসবো এবং এখানে সাদা নিয়ে আসবো, অর্থাৎ সাদাতে একটা প্লাস বা ক্রস তৈরি করব। তো এটা করার জন্য আমরা কি করব, সহজ পদ্ধতি, কয়েকটি পদ্ধতি আছে, আমি দুটি পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব। তো প্রথম পদ্ধতি যেটা, সেটা হচ্ছে আমরা সহজ বেশি মনে রাখা, সেটা হচ্ছে আমরা কিউবটিকে উল্টিয়ে নিব, কিউবটিকে উল্টিয়ে নিব, দিয়ে তখন এখানে একটা নিয়ে আসবো, এখানে একটা আমরা মানে সাদা নিয়ে আসবো, একটা অলরেডি আছে, আপনাদের না থাকলে নিয়ে আসতে হবে, কীভাবে নিয়ে আসতে হবে আমি দেখাচ্ছি। এখানে একটা নিয়ে আসবো সাদা, এখানে সাদা নিয়ে আসবো এবং এখানে সাদা নিয়ে আসবো। তো এই কাজটা এখন আমরা করব। এই কাজটা করার জন্য আমাদের দেখব সাদাটা আছে কীভাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে এখানে একটা সাদা আছে, এই লেয়ারের মধ্যে ডান সাইডে একটা সাদা আছে। তো ডান সাইডে যেহেতু আমাদের একটা সাদা আছে, তো এই সাদাটাকে যদি আমি এভাবে উঠাই তাহলে উঠছে কি? উঠবে না। কিন্তু যদি দেখুন এই সাদাটা যদি আমি এভাবে উঠাই, অর্থাৎ এই লেয়ারটাকে যদি উপরের দিকে উঠাই, তাহলে এই দেখুন সাদা উঠে গিয়েছে। তো আমাদের দুটো সাদা উঠলো। তো আমাদের আর একটা সাদা দেখবো, এই যে এখানে আছে, এখানে সাদা আছে। তো এই সাদাকে যদি আমি এভাবে ঘুরাই তাহলে কি উঠবে? উঠবে না। তাহলে আমরা কি করব, এই সাদাকে এভাবে ঘোরাবো, এই যে এই লেয়ারটাকে উপরে উঠাবো, তাহলে দেখুন এখানে আর একটা সাদা হয়ে গেল। এখন 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 হচ্ছে আপনার তিনটা সহজে মিলাতে পারবেন, কিন্তু চতুর্থ যেটা, সেটা অনেকটা সমস্যা হতে পারে আপনাদের। দেখুন এই যে এখানে এভাবে আছে সাদা, তো এভাবে আমি যতই ঘুরাই সাদাটা কিন্তু আমাদের উপরে উঠছে না, ঠিক? তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যেহেতু এই লাইনে উঠছে না, তাহলে এই লাইনে উঠবে অবশ্যই। তাহলে দেখুন এই লাইনে উঠে গেল, কিন্তু এই লাইনে এটা উঠে গেল, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আবার বাইরে চলে গিয়েছে, এই যে এই সাদাটা। তাহলে তো বিপদ, তাই না? আমরা হয় এটা থাকছে, না হয় এটা থাকছে, এটা থাকছে, না হয় এটা থাকছে, আবার এটাকে যদি উঠাতে যাই তো এটা গায়েব হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সাদাটাকে প্রথমে আমরা এভাবে উঠিয়ে দিলাম, তারপরে উপরের লেয়ারটাকে একবার ঘোরা হলো, তারপরে এই লেয়ারটা যেটা আমরা সাদা উঠছিল না সেটাকে উঠাবো। তাহলে দেখুন আমাদের ইয়েলোতে চারটা সাদা চলে এসেছে। হ্যাঁ, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে চারটা সাদা কীভাবে নিয়ে আসতে হয়। তারপর আর একটা কাজ করতে হবে, আমাদের এভাবে ধরে নেব কিউবকে, তারপরে দুই লেয়ার আছে না, এই দুই লেয়ারকে আমরা একসাথে ঘোরাবো কিউবটাকে, অথবা দুই লেয়ারকে ধরে থাকবেন এভাবে শক্তভাবে, ওপরের লেয়ার ঘোরাবেন, শুধু ওপরের লেয়ার। তো এই যে দেখুন এখানে ইয়েলো, এটা কি, এই কালারটা কি, এই কালারটা অরেঞ্জ, আর এখানে আছে গ্রিন। তো আমাদের গ্রিন লাগবে না, আমাদের লাগবে অরেঞ্জ। তো আমরা অরেঞ্জ খুঁজবো, এটা রেড, মিলেনি। এটা কি, এটা ব্লু, মিলেনি। এটা অরেঞ্জ, হ্যাঁ মিলে গেছে। যখন মিলে যাবে তখন এই লেয়ারটা, অর্থাৎ এই লেয়ারটা আছে না, এই লেয়ারটাকে একদম মানে উল্টা করে ঘুরিয়ে দিতে হবে, অর্থাৎ এভাবে একবার, দুবার যখন ঘুরে গেল তখন আপনি উল্টে দেখতে পাবেন কিউবটা, যে দেখুন একটা সাদা হয়েছে, পাশাপাশি এটা মিলেছে, সাদা হয়েছে, এটাও মিলেছে। তো এটা গেল আমাদের একটা কেস। তারপর আমরা আর একটা দেখব। আচ্ছা আমি একটু ঘুরিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এখানে দেখুন, এখানে আছে গ্রিন, এখানে আছে ব্লু, মিলেনি। হ্যাঁ, তো আমরা আর একটা নিয়ে আসবো এদিকে ওপরের লেয়ার ঘুরিয়ে, এটা রেড, গ্রিন, মিলেনি। এটা কি, গ্রিন, মিলে গেছে যেহেতু, সেটা আমরা সুন্দরভাবে 1 2 দুবার ঘোরাবো, যে এটাও মিলে যাবে, এটাও মিলে গেছে। এই যে দেখুন এটা আপাতত কর্নারগুলোকে ইগনোর করেন, কর্নার যে থাক, কর্নার ইগনোর করেন, সমস্যা নেই, ঠিক আছে। এই যে দেখুন এটা হয়েছে। এরপর আমরা আরেকটা দেখবো, এই যে রেড, ওপরে সাদা থাকবে, মিলেনি। হ্যাঁ, রেড আর রেড হবে, আর সাদা হবে ওপরে, মিলেনি। রেড আর রেড হয়েছে, কিন্তু ওপরে ইয়েলো, অর্থাৎ মিলেনি। রেড ব্লু, মিলেনি। এই যে রেড হোয়াইট, রেড হোয়াইট, মিলে গেছে। যখন মিলে যাবে তখন 1 2 করে দুবার ঘুরিয়ে দেবেন নিচে, তাহলে দেখুন একটা আমাদের প্লাস হতে যাচ্ছে আর কি। এই যে আমাদের আর একটা আছে, তো এই যে গ্রিন, সরি এটা ব্লু, রেড ব্লু, মিলেনি। ব্লু গ্রিন অরেঞ্জ, মিলেনি। ব্লু রেড ইয়েলো, মিলেনি। ব্লু হোয়াইট, মিলে গেছে।
যেহেতু ব্লু ব্লু হোয়াইট যখন মিলে গেছে তখন আমরা 1 আমরা 2 ঘোরাবো। তখন এখন আমরা যে কাজটা করব, আমরা কিউবটাকে যখন উল্টে দেখব তখন দেখব যে আমাদের এখানে একটা প্লাস বা ক্রস হয়ে গিয়েছে। আর প্লাস বা ক্রস হওয়ার সাথে আমাদের আরেকটা জিনিস করতে হবে, একসাথে করতে হবে, সেটা হচ্ছে এই যে প্লাস 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 প্লাসের সাথে এই যে প্লাসের সাথে এই কালারটা মানে সেন্টারের কালারটা যেন ম্যাচ থাকে। এই যে আমি যদি ঘুরিয়ে দিই দেখুন এখন ম্যাচ আছে, ম্যাচ নেই, কিন্তু আবার যে দেখুন এই যে ম্যাচ, ঠিক আছে। এই যে অরেঞ্জ অরেঞ্জ হোয়াইট, হ্যাঁ গ্রিন গ্রিন হোয়াইট, রেড রেড হোয়াইট। আচ্ছা, এখানে আমি আপনারা এখানে দেখলেন যে এখানে হচ্ছে যে আপনি অনেকক্ষণ ধরে আপনারা এটা করে দেখালাম, হ্যাঁ, কিন্তু এই কাজটা যখন আপনি স্পিডে করবেন তখন আপনারা দেখুন টাইম কতক্ষণ লাগে। আমি এখন এই যে নিচে আমি ক্রস করব, মানে প্লাস করব, এটা করতে লাগছে কতক্ষণ আসলে, হ্যাঁ আপনারা দেখুন। দেখুন 5 সেকেন্ড বা 10 সেকেন্ড সর্বোচ্চ এরকম লাগবে। তো এটা হচ্ছে মানে প্লাস করতে বেশিক্ষণ লাগবে না, হ্যাঁ। এটা জাস্ট হচ্ছে যে আমি আপনাদের দেখালাম বোঝানোর জন্য। যখন আপনারা এটা করে প্র্যাকটিস করে নেবেন একদম অনেকক্ষণ যখন প্র্যাকটিস করবেন তখন এটা মানে আমার চেয়ে তো ভালো স্পিডে আপনারা করতে পারবেন। প্লাস করার আরও একটি পদ্ধতি আছে, সেটা কিছুটা হয়তো বুঝতে সমস্যা হবে। আমি যেটা দেখালাম এটা ফলো করবেন, এটা বেশি সহজ। হ্যাঁ, এবার আমি আরেকটা পদ্ধতি দেখে প্লাস করারই, প্লাস আপনি আরেকভাবে করতে পারেন। আমি তো এটা প্রথমে ওপর দিকে ইয়েলো নিয়ে এভাবে করলাম, হ্যাঁ। আরেকটা পদ্ধতি হচ্ছে যে ওপরে ইয়েলো রাখবে না, ওপরে সরাসরি হোয়াইট থাকবে এভাবে, হ্যাঁ। যে ওপরে হোয়াইট আছে, এখন আমরা প্লাস করব। তো এখন আমরা প্লাস করব, এই যে প্রথমে একটা আছে, এই যে এখানে একটা হোয়াইট আছে, আর এখানে আছে কী বলে এটাকে, অরেঞ্জ। তো এটাকে একবার আমরা উঠিয়ে দেবো, যে এই যে লেয়ারটা উঠালাম এটা আমরা অরেঞ্জের কাছে নিয়ে যাব। অরেঞ্জের কাছে গেলাম, এখানে আরেকটা লেয়ার আছে এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে ইয়েলো আর কি ব্লু। তো এই ব্লুটা আমরা এভাবে এখন যদি উঠাই তাহলে যাবে না, তো সেই জন্য এটাকে আমরা একবার পিছনে সরিয়ে দেবো, দিয়ে এভাবে নিয়ে যাব, এটাকে আগে ব্লু এর কাছে পাঠিয়ে দেবো, পাঠালাম, হ্যাঁ। এখন হচ্ছে এটাকে উপরে তুলে দেবো এইভাবে। বিষয়টা কিন্তু এমন না, আমরা প্রথমে দেখবো এটাকে আচ্ছা, আমরা যদি এইভাবে এটাকে উঠাই, হ্যাঁ, আসলে এটা অনেক কঠিন বোঝানো, ঠিক আছে। এটা আসলে প্রত্যেকটা ম্যাচিং করে করে দেখাতে হয়, হ্যাঁ। দুটো উঠালাম, আর একটা উঠাবো আমরা, আচ্ছা ঠিক আছে, আর একটা উঠাই, 3টা উঠালাম, ঠিক আছে, 3টা উঠালাম, হ্যাঁ 4টা উঠালাম 4টা উঠালাম। এখন যদি আমরা এখানে একবার ঘুরাই তাহলে এই যে কালার ম্যাচিং হয়ে গেছে। কিন্তু আপনারা এবার এভাবে করতে গেলে হয়তো কালার ম্যাচিং নাও হতে পারে, কারণ আপনারা তো কালার কম্বিনেশন হয়তো জানেন না। কারণ এই যে দেখুন এটা এরকম হবে, গ্রিন রেড ব্লু আর অরেঞ্জ এভাবে হবে। তো আমি এটা দেখে এখানে করতে পারি, এটা যখন অ্যাডভান্স মেথড শিখবেন তখন হচ্ছে এভাবে নিচে থেকেই করতে হবে, মানে বটমে রেখেই, মানে আমরা প্লাস করছি যে আমরা সেটা দেখবো না, অটোমেটিক প্লাস হয়ে যাবে। মানে জাস্ট আমরা এভাবে করবো, এভাবে ঘোরাবো উপর থেকে, প্লাস হয়ে যাবে। তো আমি যেটা আগে পদ্ধতিটা দেখালাম প্রথমে, সেটা আপনারা ব্যবহার করবেন। যে ইয়েলোর দিকে, এই যে ইয়েলোর দিকে নিয়ে নেবেন 1 2, তারপর এই যে 3 আর এই যে 4টা হয়ে গেল। এখন শুধু কালার ম্যাচিং করবেন, 1 2 1 2 1 2 1 2, এটা বেশি সহজ, অনেক স্পিডে হবে এটা, হ্যাঁ। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমাদের আরেকটি কাজ করতে হবে, এখন আমাদের কর্নার পিসকে মিলাতে হবে। আমাদের ফার্স্ট স্টেপটা কমপ্লিট আমাদের। এবার আমাদের কর্নার পিসটা মানে মিলাতে হবে। তা কর্নার পিস
মেলানোর জন্য আমাদের 3টি কালার খেয়াল রাখতে হবে। এই যে এখানে দেখুন, এখানে হোয়াইটের কর্নার পিস মিলে আছে। এই যে এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে গ্রিন। আবার এখানে দেখুন, এটা হোয়াইট, এটা ব্লু, এটা রেড, এটা হোয়াইট, এটা ব্লু, এটা অরেঞ্জ, এটা অরেঞ্জ, এটা হোয়াইট, এটা গ্রিন। এভাবে আমাদের 3টি করে কালার থাকবে। এতক্ষণ তো আমরা 2টি কালার ম্যাচ করলাম, হোয়াইট আর রেড, হ্যাঁ, হোয়াইট আর গ্রিন, হোয়াইট আর অরেঞ্জ, হোয়াইট আর ব্লু। আমরা 2টা কালার ম্যাচ করলাম। এবার আমাদের 3টি করে কালার ম্যাচ করে এই কর্নার পিসগুলো মিলাতে হবে। তো কর্নার পিস মেলানোর জন্য এই যে দেখুন, একটা কর্নার পিস আমরা পেয়েছি। এখানে আছে হোয়াইট, আছে গ্রিন এবং রেড, কিন্তু এটা উল্টাভাবে আছে, তাই না? আমরা যদি এটাকে এটাকে মিলানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে, এটা অনেকটা টেকনিক্যাল বিষয়। সেটা হচ্ছে, আমরা প্রথমে এই লেয়ার যেটা আছে, এই যে এটা কোথায় বসবে আগে আমাদের দেখতে হবে। এই জিনিসটা কোথায় বসবে, এই জিনিসটা, এই যে গ্রিন, রেড এবং হোয়াইট, এই কর্নার পিসটা কোন জায়গায় বসবে। আপনারা এই কিউবে যদি দেখুন, গ্রিন, রেড আর হোয়াইট, এই যে গ্রিন, রেড আর হোয়াইট, অর্থাৎ এই যে এখানে আছে হোয়াইট, এখানে হোয়াইট আছে, এখানে হোয়াইট আছে, তাহলে এখানে হোয়াইট সাদা হবে, আর এখানে হবে গ্রিন এবং এখানে হবে রেড। তো এই কর্নার পিসটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো ওটার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে উপর থেকে একবার এটাকে নিচে নামাতে হবে। এটা যেহেতু অন্যদিকে উল্টা হয়ে আছে, তো আমরা উপর থেকে একবার নিচে নামাবো, দিয়ে একবার ডানে ঘোরাবো, ডানে বা বামে যেদিকে ঘোরাতে হবে, আমার ডানে ঘোরাবো, এমনভাবে ঘোরাবো যেন এই পিসটা আমাদের সামনের দিকে থাকে, অর্থাৎ এই হোয়াইট পিসটা যেন আমাদের সামনে থাকে, এভাবে ঘোরাবো। দিয়ে উপরেরটা আবার তুলে দেবো, নাহলে উপরেরটা আমাদের প্লাসটা নষ্ট হয়ে যাবে, এই জন্য উপরেরটা আবার তুলে দেবো। হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি, বিষয়টা আপনাদের আবার দেখাই, তাহলে ক্লিয়ার হবেন। এই যে এই কর্নার পিসটা আছে এখানে, এটা যাবে এখানে, অর্থাৎ আছে এখানে, যাবে এখানে। তো এটার জন্য আমাদের প্রথমে এটাকে এখান থেকে সরাতে হবে। এটাকে সরানোর জন্য আমাদের উপর থেকে এটাকে, এই লাইনকে একবার নিচে নামাবো, নিচে নামে নিচেরটা আমাদের এদিকে সরাবো, এমনভাবে সরাবো যেন এই পিসটা আমাদের সামনের দিকে থাকে, সামনের দিকে অথবা ডান দিকে। সামনের দিকে এভাবে ধরলে সামনের দিকে, এভাবে ধরলে ডান দিকে, হ্যাঁ, অথবা বাম দিকেও হবে, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এভাবে ডান দিকে হলো, আমরা আগের লেয়ার যেটা আমরা নিচে নেমেছিল সেটাকে আবার উপরে উঠিয়ে দেবো, নাহলে আমাদের এই যে ক্রস খারাপ হয়ে যাবে। ক্রসকে খারাপ করা যাবে না, ক্রসকে আপনি এভাবে নামাতে পারবেন, এভাবে নামাতে পারবেন, কিন্তু আবার যেন উঠে যায় এভাবে, এমন কাজটা করতে হবে। তো এরপর আমাদের এই কর্নার পিসটা এখন আমাদের সামনে আছে। তো আমাদের কিউবটাকে আবার ঘুরিয়ে দেখব, আমাদের যেতে হবে তো এখানে, এই জায়গাতে, তাই না? তো আমি যদি এখানে এখন এভাবে নামাই, এটা আপনার টেকনিক্যাল বুদ্ধি বুঝতে হবে, এটা কীভাবে করলে মিলবে। এখন আমি যদি এটাকে এভাবে তুলি, তাহলে হোয়াইটটা তো উপরে উঠছে, কিন্তু কর্নার মিলছে না, পাশাপাশি এটা হটে যাচ্ছে, তো এটা হবে না। তো আমাদের এটা এভাবে আরেকটা এই কালারটাকে আবার এদিকে নিয়ে আসতে হবে একবার, অর্থাৎ এখানে ছিল এখানে, আমরা এখানে নিয়ে আসলাম, হ্যাঁ, আমরা এখানে নিয়ে আসলাম। এবার দেখুন, এখন এই কর্নার পিসটা কিন্তু এই জায়গাতে উঠবে। তো আমি যদি এটাকে এভাবে উঠাই, তাহলে এটা উঠে যাচ্ছে, কিন্তু হোয়াইট পিস আমাদের এই খারাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেন্টার হোয়াইটটা খারাপ হয়ে যাচ্ছে। দেখুন আমরা এভাবে উঠাচ্ছি, কিন্তু এটা খারাপ হয়ে যাচ্ছে। তো এটা কীভাবে করতে হবে, এটার জন্য আমাদের এটাকে একটু সাইডে ডানে ঘোরাতে হবে, ডান দিকে, এই লেয়ারটাকে একবার নিচে নামাতে হবে, হ্যাঁ, বাম লেয়ারটাকে। তারপর এই লেয়ারটাকে এটার সাথে ম্যাচ করতে হবে, এই যে ম্যাচ হয়ে গেছে, এদিক ম্যাচ হয়ে গেছে, এদিকে রেড দিয়ে, তখন আমাদের এই লেয়ারটাকে আবার তুলে দিতে হবে। তাহলে দেখুন আমাদের এই যে এটা মিলে গেছে, রেড, গ্রিন, হোয়াইট, রেড, গ্রিন মিলে গেছে আমাদের একটা কর্নার। হ্যাঁ, এই যে দেখুন, অর্থাৎ আমাদের এই কর্নার পর্যন্ত, এই কর্নার পিসটা আমরা ম্যাচিং করলাম। তো সেমভাবে আর একটা আমরা খুঁজবো, এই যে এখানে আছে এটা আছে ব্লু, এটা আছে রেড, এটা হচ্ছে হোয়াইট। তো ব্লু, রেড, হোয়াইট এটা এখানে উঠবে। তো
এইভাবে আমরা উঠিয়ে দিলে কিন্তু এখানে মিলছে না, উঠে গেছে কিন্তু এটা আবার নিচে নেমে গেল, এই যে এই পিসটা। তো এটা আমাদের সেম নিয়মে করতে হবে। সেম নিয়মে এটাকে একবার আমরা ডান দিকে ঘুরিয়ে দেবো, তারপর এই লেয়ারটাকে নিচে নামাবো এভাবে, তারপর এই লেয়ারটাকে এদিকে নিয়ে যাব, তারপর এভাবে এই লেয়ারটাকে তুলে দেবো। তাহলে দেখুন এই যে আমাদের মিলে গেছে আর একটা কর্নার। তো সেম কেস আর আছে কিনা আমি দেখছি। সেম কেসে হ্যাঁ, এই যে আর একটা পেয়েছি, এটা আছে হোয়াইট, অরেঞ্জ এবং নিচে গ্রিন। তো এই লেয়ারটা উঠবে কোথায়? এখানে, এই যে এখানে এই লেয়ারটা উঠবে এখানে এভাবে। তো এই লেয়ারটা আমরা এভাবে উঠালে কিন্তু উঠবে না। আমরা বারবার বলছি বিষয়টা আপনাদের যেন মাথায় ঢুকে বিষয়টা, এই জন্য। তো এই লেয়ারটা যেহেতু এভাবে উঠবে না, সুতরাং আমাদের এই লেয়ারটাকে এভাবে নিচে নামাতে হবে, আর এই লেয়ারটাকে এটা এভাবে নিয়ে যেতে হবে, এটার সাথে ম্যাচ করতে হবে, দিয়ে তখন এই লেয়ারটা তুলে দিতে হবে। তাহলে আমাদের আর একটা কর্নার পিস মিলে গেল। হ্যাঁ, এখন আর একটা সিচুয়েশান আছে, এটাও সেম। এই লেয়ারটাকে এদিকে নিয়ে যাব, এবার আর আগে তো এদিক থেকে মিলালছি, এবার এই লেয়ারটা নামাতে হবে। এই লেয়ারটা নামাবো, দিয়ে এটা এভাবে ম্যাচ করব, মিলে গেছে। আমাদের হোয়াইট সলভড। এখানে আর একটা কেস থাকে, আমি কেসটা আপনাদের বানিয়ে দেখাই, যেটা হয়তো আপনাদের মুশকিল হতে পারে। তো কেসটা হচ্ছে কিছুটা এমন। হ্যাঁ, এই যে দেখুন, এখন আমাদের যদি আমরা এভাবে লেয়ারটা নামাই, দিয়ে আমরা জানি যে এই কর্নারটা কোথায়, এখানে নিচে আছে হোয়াইট লিড, আমরা জানি যে এই কর্নারটা যাবে এখানে হোয়াইট, অরেঞ্জ এবং হোয়াইটে, হোয়াইট, অরেঞ্জ এবং ব্লুতে, এখানে যাবে। তো এটা আছে নিচের দিকে। তো আমরা এভাবে যদি করি, এভাবে যদি উঠাই, তাহলে এটা কিন্তু অন্যভাবে হয়ে থেকে যাচ্ছে, এটা কিন্তু উঠছে না কোনোভাবেই। কারণ কি? কারণ এটা নিচের দিকে আছে হোয়াইটটা। তো হোয়াইট যখন নিচের দিকে থাকবে, তখন এখানে আর একটা আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রথমে একবার উঠিয়ে দেব। প্রথমে এবার উঠিয়ে দিলাম সেম পদ্ধতিতে, দিয়ে তখন এটাকে আমরা কিউবটাকে যদি ঘুরিয়ে নেন তাহলে বেশি ভালো হবে। কিউবটা ঘুরিয়ে নিয়ে, এই যে আপনারা দেখতে হবে কিউবটা যখন ঘুরিয়ে নেবেন, তখন এই যে হোয়াইটটা ডান দিকে যেন থাকে এমনভাবে উঠাতে হবে, ডান দিকে বা বাম দিকে। ডান দিকে যদি থাকে হোয়াইট, তাহলে ডান লেয়ার আপনার এভাবে উঠাবেন ওপর দিকে একবার, দিয়ে একবার ওপরের লেয়ার এভাবে ঘুরিয়ে দিবেন, দিয়ে এই লেয়ারটাকে সরিয়ে দিবেন। তারপরে এই লেয়ারটা একবার, দুবার সরালেন। দুবার সরানোর পর কিউবটাকে এভাবে ঘুরিয়ে নেবেন। এবার দুবার আমরা সরালাম, এই যে এটা ছিল কোথায়? এখানে ছিল 1 2, দুবার সরালাম। তারপর আমাদের কিউবটাকে ঘুরিয়ে নিয়ে এই লেয়ারটা এভাবে উঠাবো, তারপর এই লেয়ারটাকে এভাবে নিয়ে আসবো। তাহলে দেখুন এই যে হোয়াইট মিলে গেছে, গ্রিন, হোয়াইট, এই যে অরেঞ্জ এবং ব্লু মিলে গেছে। এখন আমরা উঠিয়ে দেবো উপর দিকে। হ্যাঁ, দিয়ে যখন আমরা কিউবটাকে এভাবে ঘোরাবো, তখন দেখবেন আমাদের ফার্স্ট লেয়ার কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের একটা টি এর মতো লাগছে। এই যে দেখুন টি, এই যে টি 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 টি। তো ফার্স্ট লেয়ার আমাদের মিললো এবং আমাদের টি, মানে আমাদের ফার্স্ট লেয়ারটা কমপ্লিট আর কি। ফার্স্ট লেয়ারটা এভাবে মিলাতে হবে। কর্নার পিসগুলো যদি আমরা স্পিডে মিলাই, আমি তো অনেকক্ষণ ধরে মিলিয়ে দেখালাম আপনাদের, যতক্ষণ এটা আপনার স্পিডে মিলাবেন তখন কিছুটা এমন লাগবে। আমি যেটা এখন স্লো মিলাচ্ছি, তবে যখন কর্নার পিস মিলে গেছে। আশা করছি আপনারা বুঝেছেন। তো এভাবে হচ্ছে কর্নার পিস মিলার পদ্ধতিটা আপনারা খেয়াল করবেন। এরপর যে কাজটা করতে হবে, কিউবকে ঘুরিয়ে নেবেন, ইজি ব্যাপার। কিউবকে ঘুরিয়ে নিতে হবে। তারপর আমাদের এখানে খেয়াল করতে হবে, তারপর আমাদের যে কাজটা করতে হবে, যে এখন মাঝের পিস আর এই পিস ম্যাচিং করতে হবে। এখানে আমরা মাঝের পিস একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্রিন এবং এটা হচ্ছে অরেঞ্জ। তো গ্রিন অরেঞ্জ, তো আমরা গ্রিন অরেঞ্জের জন্য খুঁজবো, এটা রেড মিলছে না, এই যে গ্রিন আর অরেঞ্জ পেয়ে গেছি। এখন যে বিষয়টা খেয়াল রাখতে হবে, গ্রিন অরেঞ্জ, এখন অরেঞ্জের যে মানে কালার, এই যে দেখুন গ্রিন
অরেঞ্জ, এই যে গ্রিন আছে, এই যে অরেঞ্জ, এদিকে আছে রেড, এদিকে আছে অরেঞ্জ, এ সাইডে রেঞ্জ, অর্থাৎ আমার এটা আমাদের সামনে হচ্ছে গ্রিন, এর ডান সাইডে আছে রেড, বাম সাইডে আছে অরেঞ্জ। তো আমাদের যেহেতু এই যে গ্রিন অরেঞ্জ, তো আমাদের অরেঞ্জটা আমাদের ডান সাইডে আছে আর রেডটা আছে বাম সাইডে। তো এখন আমাদের এই পিসটা কোথায় যাবে বলেন তো? এই পিসটা যাবে এইখানে, এই পিসটা এই যে এখানে বসবে এভাবে, এই পিসটা এখানে বসবে, কিন্তু এভাবে বসালে কিন্তু বাকিগুলো খারাপ হয়ে যাবে। দেখুন এই জন্য এভাবে আমরা বসাতে পারবো না, আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে। ওপরে অ্যালগোরিদম চলছে, আপনারা দেখেও বুঝতে পারেন। অ্যালগোরিদম আপনাদের ইউজ করা আমি এখন শেখাচ্ছি না, পরে একটা আমরা আলাদা ভিডিও দেবো, অ্যালগোরিদমের পরিচয় দেবো সেখানে, অর্থাৎ কোন মুভকে কী বলে। হ্যাঁ, অ্যালগোরিদম আমি দিব, কারণ অনেকে অ্যালগোরিদম দেখে পছন্দ করে। আমি এখানে অ্যালগোরিদমটা দেখছি, আপনি বলেন। এখানে যদি অরেঞ্জটা যেদিকে থাকবে তার বিপরীত দিকে আমাদের এই উপরের লেয়ারটাকে ঘোরাতে হবে। অরেঞ্জটা যদি থাকে বাম দিকে তাহলে আমরা ডানে ঘোরাবো, অরেঞ্জটা যদি থাকে ডান দিকে তাহলে উপরের লেয়ারটা আমরা বামে ঘোরাবো। এই যে অরেঞ্জ আছে, অরেঞ্জের বসবে এখানে, অরেঞ্জটা বসবে এখানে, তো অরেঞ্জ আছে ডান দিকে, সুতরাং আমরা উপরের লেয়ারটা বামে ঘোরাবো। বামে ঘোরালাম, এটা হচ্ছে ইউ, ঠিক আছে, উপরেরটা বামে ঘোরাবো, এটাকে বলে ইউ। তারপর ডান হাতের লেয়ার অর্থাৎ রাইট, ডান হাতের লেয়ার উপরে উঠাবো, হ্যাঁ, আর হলো। তারপর উপরের লেয়ারটা আবার মানে এদিকে ঘোরাবো, ডান দিকে ঘোরাবো, যেটাকে বলা হয় ইউ প্রাইম। তারপর আর এটাকে আবার নিচে নামাবো, অর্থাৎ উপরের লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা এখানে নিয়ে আসবো, এই লেয়ারটা সোজা এভাবে নিয়ে আসবো, হলো। তারপর আবার কিউবটাকে আমরা একবার এটাকে আবার ডানে ঘোরাবো, হলো। তারপর কিউবটাকে ঘুরিয়ে নিব, তারপর লেফট হ্যান্ড দিয়ে এটাকে উপরে উঠাবো, উপরে উঠলো। তারপর রাইট লেয়ারটাকে আবার এভাবে ঘোরাবো, তাহলে দেখুন আমাদের এই সাদা সাদা সাদা, এই অরেঞ্জ অরেঞ্জ গ্রিন এটা মিলে গেছে, দিয়ে জাস্ট এটাকে নিচে নামিয়ে দেবো। তাহলে দেখুন আমাদের সাদা লেয়ার ঠিক আছে, পাশাপাশি আমাদের একটা মাঝের এজ পিস যেটা, সেটাও মিলে গেছে। সেম পদ্ধতিতে আমরা আরও একটা খুঁজব। আমি যদি এবার একটু বিপরীত দিকে, আচ্ছা আমি আরেকটা খুঁজে আপনাদের দেখাই। এই যে আমাদের আরেকটা অরেঞ্জ পেয়েছি, এই যে অরেঞ্জ 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 মিলে গেছে। এবার আরেকটা সেম কেস, তবে সেম বাট ডিফারেন্ট, মানে বিপরীত। এখন আমরা এর আগে এর আগে আমাদের ব্লু মিলাতে হয়েছিল, হ্যাঁ। আচ্ছা আমরা এই কেসটা দেখি একবার। আচ্ছা সবই আমাদের ডান দিকে আছে, ডান দিকে থাকলে ডান দিকের টেকনিক ব্যবহার করতে হবে, বাম দিকে থাকলে বাম দিকের, সেটা ব্যাপার না। তো যাই হোক আমি দেখাচ্ছি আবার। এই যে দেখুন এই লেয়ারটা আছে না, এই গ্রিন, সরি এই ব্লু, এই ব্লুটা বসবে কোথায়? এখানে, ব্লুটা এখানে বসবে। তো ব্লুটা যেহেতু এখানে বসবে, তো আমাদের সেম নিয়ম চালাবো, অর্থাৎ এই ব্লুটা আমাদের আছে কোথায়? ডান দিকে, তাহলে আমরা বাম দিকে সরাবো, ডান লেয়ারটা উপরে তুলবো, উপরের লেয়ারটা আবার এদিকে নিয়ে আসবো, ফের আবার ডান লেয়ারটা নিচে নামাবো, হ্যাঁ, ফের আবার এটাকে ডানে নিয়ে যাব, তারপর এই লেয়ারটাকে উপরে তুলবো বা কিউবটাকে ঘুরিয়ে এই লেয়ারটা ডানে এভাবে তুলবো, তারপর আবার উপরের লেয়ারটা নিচে নামাবো, তারপর এটা আবার নিচে নামিয়ে দেবো, আমাদের এটা মিলে গেছে। তারপর আমাদের ওই যে রেড আর গ্রিন আছে আমাদের ডান দিকে, তাহলে আমরা বামে ঘোরাবো, এটা উপরে তুলবো, এটা ডানে নিয়ে আসবো, এটা ওপর থেকে নিচে নামাবো, তারপর কিউবটাকে ঘোরাবো বা এটাকে ওদিকে নিয়ে যাব পিছন দিকে, তারপর এটাকে আমরা এভাবে তুলতে পারি, আবার কিউবকে ঘুরিয়ে এভাবে, মানে মূল কথাই এই লাইনটা উঠবে এভাবে উঠবে, এমনভাবে উঠবে যেন এই যে এই হোয়াইটের রেঞ্জ যেটা আছে এটা যেন আমার সামনের দিকে থাকে, যেন এই লেয়ারটা যখন নিয়ে আসবো তখন যেন আমার সামনে 3টা হোয়াইট থাকে আমার সামনের দিকে, আর এদিকে যেন এই হোয়াইট লেয়ারটা থাকে, দিয়ে আমার নিচে নামিয়ে দেবো, ঠিক আছে। এখন আমাদের দেখুন আর একটা কেস, এর আগে আমাদের ডান দিকে ছিল সবগুলা, এবার আছে বাম দিকে। তো বাম দিকে যদি থাকে তাহলে আমরা ডানে ঘোরাবো ওপরের লেয়ারটা,
অর্থাৎ এই ব্লুটা কোথায় মিলবে, ব্লুটা যদি বামে মিলে তাহলে ডানে ঘোরাবো, ডানে মিললে বামে ঘোরাবো। মানে এই এটা এই জিনিসটা যদি ডান দিকে যাই তাহলে আমার বামে ঘোরাবো, যদি বাম দিকে যাই তাহলে ডানে ঘোরাবো, মোট কথা অপোজিট। হ্যাঁ, তো এটা আছে বাম দিকে, তো এটা আমরা ডানে ঘোরাবো, বাম লেয়ারটাকে এভাবে উপরে তুলবো, উপরের লেয়ারটা একবার এদিকে নিয়ে আসবো, তারপর উপর থেকে একবার নিচে নামাবো, সেম পদ্ধতি যেন এটা পেয়ার হয়ে যায়, যে এটা এটা আর এটা। তারপর এটাকে ওদিকে পাঠিয়ে দিব, তারপর এটাকে এভাবে তুলবো, এমনভাবে তুলবো যেন এটা আমার সামনে থাকে, আগে আগে বলেছিলাম, দিয়ে তখন নিয়ে আসবো, হ্যাঁ এই যে আমাদের একদম সামনে, দিয়ে জাস্ট নামিয়ে দেবো। আচ্ছা, সেকেন্ড লেয়ার মেলানোর ক্ষেত্রে আপনারা এখানে কিছু মাঝে মধ্যে এমন কেস পাবেন যে দেখুন এখানে মিলে আছে কিন্তু এটা উল্টা হয়ে আছে, এই যে দেখুন মিলে আছে কিন্তু উল্টা হয়ে আছে, মিলে আছে কিন্তু উল্টা হয়ে আছে, মাঝে মধ্যে এমন কেস আসতে পারে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কী করবেন, এক্ষেত্রে তো এটাই আমরা অনেক চেষ্টা করে খুঁজে পাবো না আর ওপরে মানে পেয়ার করার জন্য। তো এখানে কিছু না, সেম সূত্র, হ্যাঁ এটা বের করতে হবে যেহেতু, হ্যাঁ তো সেম সূত্র আগে একবার অ্যাপ্লাই করবেন, মানে সেম, ঠিক আছে আমি আবার দেখাই, সেম সূত্র একবার বের করবেন, সেম সূত্র অ্যাপ্লাই করে এটাকে বের করে নেবেন, এই যে এটা বের হয়ে গেল, এই যে বের হয়ে গেছে এটা। তারপর আবার সেম মুভ, অর্থাৎ এই অরেঞ্জটা কোথায় আছে, বামে, আমার বাম হাতের দিকে আছে, সুতরাং এটা ডানে ঘোরাবো, এটা উপরে তুলবো, এটা এভাবে নামাবো, এভাবে এভাবে, দেন হ্যাঁ হয়ে গেল, ঠিক হয়ে গেল। হ্যাঁ, তো একইভাবে এই যে এটা উল্টায় আছে, তো একবার সেম সূত্র ব্যবহার করব, সেম সূত্র ব্যবহার করে আগে এটা ঠিক করে দেবো, হয়ে গেল। দিয়ে তখন আবার, অর্থাৎ এরকম সিচুয়েশান থাকলে আমাদের এই সেম সূত্রটা দুবার ব্যবহার করতে হবে। এটা বামে আছে, তাহলে এটা আমরা ডানে ঘোরাবো, হ্যাঁ আর একটা সেম সূত্র, যদি এখানে টাইম লাগছে কিন্তু যখন এটা স্পিডে করবেন তখন যে তখন আর টাইম লাগবে না, ঠিক আছে, সেম সূত্র ব্যবহার করতে হবে। আমরা যে সেকেন্ড লেয়ার মিলালাম, সেকেন্ড লেয়ার যখন স্পিডে মিলাবো তখন এটা কিছুটা এমন লাগবে, এই যে সেকেন্ড লেয়ার, ঠিক আছে। তো আমাদের এই যে দেখুন এখন আমরা যদি কিউবটাকে ঘুরাই তাহলে আমাদের এই যে ফার্স্ট লেয়ার কমপ্লিট, এই যে কমপ্লিট, আমাদের দুটা লেয়ার কমপ্লিট হয়ে গেছে, দেখুন আমাদের দুটা লেয়ার মিলে গেছে একদম, হ্যাঁ দুটা লেয়ার মিলে গেছে। এখন আমাদের ওপরে এখানে আমাদের ইয়েলো মানে ইয়েলোতে প্লাস করতে হবে, এবার আমাদের কাজ কি ইয়েলোতে প্লাস করা, তো ইয়েলোতে প্লাস করার আগে আমাদের কয়েকটা কেস আসবে এবং এখানে আমাদের লাগবে অ্যালগোরিদম, ইয়েলোতে কয়েকটা কেস আসবে এবং আমাদের লাগবে অ্যালগোরিদম বা সূত্র, অ্যালগোরিদম বা সূত্র বলতে পারেন। তো আমি অ্যালগোরিদমগুলোর পরিচয় আপনাদের দিই একবার। প্রথমে আমি যেটা কিউব পাশে রাখছি, যখন আমি বলবো আর তখন এই লেয়ারটা উপরে উঠবে, যখন আমি বলবো আর প্রাইম, যখন আমি বলবো আর প্রাইম তখন এই লেয়ারটা নিচে নামবে, যখন আমি বলবো ইউ তখন এই লেয়ারটা বাম দিকে যাবে, উপরের লেয়ারটা, যখন আমি বলবো ইউ প্রাইম তখন এই লেয়ারটা ডান দিকে যাবে, ঠিক আছে। আশা করছি এটুকু আপনারা বুঝেছেন। আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম, এটা হচ্ছে একটা সূত্র, এগুলো পরে কাজে লাগবে, আমি এখন বলে দিচ্ছি। তারপরে আমি যখন বলবো এফ, এফ মানে কি ফ্রন্ট, এফ মানে ফ্রন্ট, যখন আমি বলবো এফ তখন এই লেয়ারটা এদিকে ঘুরবে ডান দিকে, যখন আমি বলবো এফ প্রাইম, যখন আমি বলবো এফ প্রাইম তখন এই লেয়ারটা এদিকে ঘুরবে। আশা করছি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম, এফ, এফ প্রাইম, এগুলো আমরা শিখলাম। যখন আমি বলবো ডি, ডি তখন এই লেয়ারটা, যখন আমি বলবো ডি তখন এই যে নিচের লেয়ারটা, এই যে সব নিচের লেয়ারটা এদিকে ঘুরবে ডান দিকে, যখন আমি বলবো ডি প্রাইম তখন আমি নিচের লেয়ারটা এদিকে ঘুরবে, ঠিক আছে। আশা করছি বিষয়টা বুঝেছেন, কারণ একটা লাস্টে একটা সূত্র আছে আর প্রাইম, ডি প্রাইম, আর ডি, এরকম একটা সূত্র আছে লাস্টে, সেটা আপনি মানে কিছুক্ষণ পরে দেখতে পাবেন। তো এই জন্য এই অ্যালগোরিদমগুলো কাজে লাগবে। প্রথম 2 লেয়ার্স মেলানোর জন্য তেমন অ্যালগোরিদম লাগে না, প্রথম 2 লেয়ার্স, অর্থাৎ বিগিনারে তো লাগেই না,
অ্যাডভান্সে লাগবে। যখন অ্যাডভান্স আমরা শিখবো তখন আমাদের আরেকটা মানে আলাদা একটা ভিডিও বানাবো, মানে সেখানে আমি শিখবো ফিঙ্গার ট্রিক্স মানে কি। এখন আমি এবার হাত দিয়ে ঘুরাচ্ছি, হাত দিয়ে ঘোরাতে সময় লাগে। ফিঙ্গার ট্রিক্স মানে কি, যখন আমি বলবো ডি তখন আমরা এইভাবে ঘুরাবো, যখন বলবো ডি প্রাইম তখন এইভাবে ঘুরাবো। এগুলো অ্যাডভান্স, এগুলো আমরা পরে শিখবো। এখন শুধু আপনি কিউব সলভ করা শিখবেন, আপনি একজন নন কিউবার, আপনাকে কিউব সলভ করা শিখতে হবে, তারপর অ্যাডভান্স। তো এখন আমাদের কেসগুলো আসছে। কেসের আগে আপনাদের একটা মানে আমাদের জাস্ট দেখাই, একটু কি বলবো, আপনাদের জাস্ট একটা দেখাচ্ছি আমি। এখানে একটা কাগজে আমার লেখা আছে, হ্যাঁ, এই যে এই তিনটা কেস আসবে, তিনটা কেসের তিনটা অ্যালগরিদম আছে। তো আমি প্রথমে যে কেস আমাদের এসেছে সেটা হচ্ছে এল কেস। এখানে আরেকটা বিষয় বলা আমাকে ছিল যে এখানে কিন্তু বড় এফ এবং স্মল এফের একটা ব্যাপার আছে। আমি যখন বলবো আমি যখন বলবো স্মল এফ যদি বলি তাহলে 2 লেয়ার একসাথে। স্মল এফ বললে কি 2 লেয়ার একসাথে, স্মল এফ, হ্যাঁ ফ্রন্টের 2 লেয়ার একসাথে, এই যে 2 লেয়ার একসাথে ঘুরবে। যদি বলবে স্মল এফ প্রাইম 2 লেয়ার একসাথে এদিকে ঘুরবে। স্মল এফ বললে 2 লেয়ার একসাথে ডান দিকে, স্মল এফ প্রাইম বললে 2 লেয়ার একসাথে বাম দিকে। স্মল আর বললে, স্মল আর হয়তো এখন কাজে লাগবে না, পরে লাগবে। স্মল আর বললে ডান হাতে 2 লেয়ার একসাথে। স্মল আর প্রাইম বললে ডান হাতের 2 লেয়ার মানে ডান হাতের 2 লেয়ার একসাথে নিচে। স্মল আর বললে ডান হাতের 2 লেয়ার একসাথে উপরে। স্মল ইউ এগুলো এখন লাগবে না, তা আমি আর বলছি না তেমন। তা আশা করছি যে স্মল এফটা এখন কাজে লাগবে, যেন স্মল এফটা মনে রাখবেন। স্মল এফ 2 লেয়ার একসাথে, স্মল এফ। তো এখন আমাদের যে প্রথম কেস যেটা আছে ইয়েলোতে প্লাস করার জন্য, এই যে এখানে আমি লিখে রেখেছি ইয়েলোতে প্লাস করার জন্য আমাদের 3টা কেস আছে, মোট টোটাল 3টা কেস। একটা হচ্ছে এল সেফ, হ্যাঁ এই যে দেখুন এলের মতো লাগছে বিষয়টা দেখতে, এই যে এল, এল সেফ যখন আসবে তখন আমাদের অ্যালগোরিদমটা হবে কিছুটা এরকম। ওপরে অ্যালগোরিদম চলছে, এখানেও লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি উপরে ভালো বড় করে লিখে দিচ্ছি। তো এল কেসের ক্ষেত্রে যে কাজটা করব, আমাদের প্রথমে এলটাকে ধরতে হবে কীভাবে, এভাবে, যেভাবে আমরা এলটাকে ধরবো, উল্টা এল ধরবো, এবং এই 2 লেয়ার ওদিকে, এই 2 লেয়ার আমার দিকে, এভাবে যেন থাকে। এভাবেও ধরা যাবে না, এভাবেও ধরা যাবে না, এভাবেও ধরা যাবে না, ধরতে হবে এভাবে আমরা ধরবো। এভাবে ধরার পর অ্যালগোরিদম আপনারা উপরে চলছে দেখতে পাচ্ছেন। স্মল এফ, আমি কিন্তু আগে বলেছি স্মল এফ মানে কি 2 লেয়ার একসাথে ডান দিকে ঘুরবে। যে স্মল এফ হলো, স্মল এফ হয়ে গেছে। তারপর আর, বড় আর মানে 1 লেয়ার উপরে, হ্যাঁ, আর ইউ মানে ওটা এদিকে আসবে, মানে উপরের লেয়ারে যে ইউ হলো। আর প্রাইম হয়েছে। তারপর আবার ইউ প্রাইম মানে ইউ উল্টা দিকে ঘুরবে, ইউ প্রাইম মানে। তারপর এফ প্রাইম মানে কি, এফ প্রাইম কিন্তু স্মল এফ প্রাইম, ভালো করে দেখুন, স্মল এফ প্রাইম মানে কি, এই 2 লেয়ার একসাথে উপর দিকে উঠবে, ঠিক আছে। স্মল এফ মানে 2 লেয়ার একসাথে মানে ডান দিকে যাবে, স্মল এফ প্রাইম মানে 2 লেয়ার একসাথে বাম দিকে যাবে। তো এই স্মল এফ প্রাইম এখন ছিল, এই যে স্মল এফ প্রাইম 2 লেয়ার একসাথে, তাহলে দেখুন আমাদের উপরে প্লাস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্লাস হয়ে গেছে। তো এটা ছিল আমাদের প্রথম কেস। প্রথম কেস, যদি এখানে দ্বিতীয় কেস আছে এল কেস, এটাকে বলে এল কেস। অ্যাডভান্সে আরও অনেক কাজে লাগবে এগুলো, আমি এখন আরেকটা কেস করে আপনাদের দেখাই ওপরে কীভাবে প্লাস করবেন। আমি আরেকটা কেস জাস্ট তৈরি করছি। এই যে আরেকটা কেস আমাদের হয়ে গেছে, এটা হচ্ছে মাইনাস কেস, এটাকে বলে মাইনাস কেস। এই যে মাইনাসের মতন আছে দেখুন, এই যে মাইনাস বা লাইন, মাইনাস কেস। তো এই মাইনাসটাকে আমাদের এমনভাবে ধরতে হবে, মাইনাসটা যেন আমাদের দিকে থাকে, এই যে এভাবে যেন থাকে, এভাবে মাইনাস ধরতে হবে, এভাবে ধরা যাবে না, এভাবে লম্বি ধরা যাবে না, হ্যাঁ, আমাদের ধরতে হবে এভাবেই, আবার এভাবেও ধরা যাবে, সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমাদের ধরতে হবে এভাবে, যেন মাইনাসটা যেন এভাবে থাকে, এই মাইনাসটা যেন এভাবে থাকে, এই যে এভাবে সোজায়। তারপর মাইনাস কেসের অ্যালগোরিদম আপনারা উপরে দেখতে পাচ্ছেন। এর আগে কী ছিল, সেম সূত্র, এল কেসে যে আমরা সূত্রটা দেখলাম না, সূত্রটা সেম, তবে স্মল এফের জায়গায় বড় এফ, মানে কি
বড় এফ মানে কি? বড় এফ মানে আমি কিন্তু আগে বলেছি, বড় এফ মানে হচ্ছে এক লেয়ার। বড় এফ যখন বলবো তখন এক লেয়ার, স্মল এফ যখন বলবো তখন 2 লেয়ার। তো আমাদের এখানে সূত্রটা আপনারা দেখুন, সূত্র দেখে আপনারা ঘোরাবেন। স্মল এফ, সরি বড় এফ, বড় এফ, ক্যাপিটাল এফ অর্থাৎ এফ, ক্যাপিটাল বলবো না, শুধু এফ, এফ, এফ মানে ফ্রন্ট, তারপর আর, তারপর ইউ, তারপর আর প্রাইম, তারপর ইউ প্রাইম, তারপর এফ প্রাইম। দেখুন আমাদের প্লাস হয়ে গেছে। আর কর্নার পিস ইগনোর করবেন এখন। হ্যাঁ, এখন কর্নার পিস দেখার প্রয়োজন নেই। এই দেখুন প্লাস, প্লাস হয়েছে কি না, প্লাস দেখতে হবে শুধু, প্লাস হয়েছে। আর একটা কেস আছে, সেটা হচ্ছে ডট কেস। ডট কেসের ক্ষেত্রে একই সূত্র, শুধু দুবার দিতে হবে, এটাই। তো আমি ডট কেসটা বানিয়ে আবার সলভ করে আপনাদের দেখাই। এই দেখুন ডট কেস। ডট কেস মানে কি, এই যে শুধু একটাই ছিল এখানে, মানে এর আগে ছিল এল ছিল, ডট কেস এটা। এগুলো ইগনোর করবেন, এটা ইগনোর, এগুলো দেখার প্রয়োজন নেই আপাতত। হ্যাঁ, যদি ইগনোর না করতে পারেন আমি একদম এটাকে গ্যাপ করে দেখাতে পারবো, তাই প্রয়োজন নেই নাকি? আর এটার তো প্রয়োজন নাই। আর আশা করছি এই দুটো বাদ দেন। এই যে ডট, এই যে আমরা একটা ডট দেখতে পাচ্ছি। তো ডট কেসের ক্ষেত্রে যে কোনো দিক থেকে হোল্ড করেন, ঠিক আছে, যে কোনো দিক থেকে হোল্ড করবেন, দিয়ে প্রথমে বড় এফ, এফ দিয়ে এই সূত্র আর ইউ, আর প্রাইম ইউ প্রাইম, এফ প্রাইম, হলো, হয়ে গেল। এই যে এল সেফ হয়ে গেল আমাদের। এল সেফের সূত্রটা আমরা জানেন, বড় এফ, স্মল এফ, আর ইউ, আর প্রাইম ইউ প্রাইম, এফ প্রাইম। আমাদের ইয়েলোতে প্লাস হয়ে গেছে। তো ইয়েলোতে প্লাস করার এই 3টা কন্ডিশন ছিল আমাদের, এই 3টা কন্ডিশন দেখা আছে, মাইনাস কেস, এল কেস, ডট কেস। হ্যাঁ, তো আশা করছি আপনারা এই 3টা কেস সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এরপর যখন আমরা ইয়েলোতে প্লাসের, তো আমরা 3টা পদ্ধতি দেখালাম। তো ইয়েলোতে যখন আমরা প্লাস করব, তো প্লাস করার পদ্ধতিটাও ঠিক আপনার মানে স্পিডে করলে এমনই লাগবে। ঠিক আছে, খুবই ইজি। এটা হচ্ছে ইয়েলোতে প্লাস করার সবচেয়ে সহজ পদ্ধতি। হ্যাঁ, আর এর থেকে সহজ পদ্ধতি আমি শেখাতে পারবো না, আর বাংলাতে এরকম টিউটোরিয়াল কেউ দিয়েছে বলে আমার জানা নাই। এটা হচ্ছে ইয়েলো প্লাস। এরপর আমাদের ইয়েলো প্লাস হলো, এরপর আমাদের ম্যাচ করতে হবে ইয়েলো এজ পিস। এজ পিস মানে কি, মাঝেরটা। এই যে দেখুন গ্রিনেরটা মিলে আছে কিন্তু রেডেরটা মিলে নাই। আর এই যে এটা মিলে আছে, অর্থাৎ কি বলবো, ব্লু মিলে আছে, এটা মিলে নাই। তো আমাদের এই দুটা চেঞ্জ হবে, তাই তো, এটা যাবে এখানে, এটা যাবে এখানে, যাই হোক এগুলো আমরা দেখছি না, দুটো জাস্ট 4টা মিলাতে হবে। এটা এখন কাজ হচ্ছে কি, এটাও মিলবে, এটাও মিলবে, এটাও মিলবে, এটাও মিলবে, কিন্তু মিলে আছে দুটা। তো যে কোনো দুটো আমাদের মিলে থাকেই, হয় এটা আর এটা মিলে থাকবে, না হয় এটা আর এটা মিলে থাকবে। তো আমাদের যদি সামনে পিছে দুটা মিলে থাকে, অর্থাৎ সামনে একটা, এদিকে একটা, তো এটাকে আমাদের একটাকে সামনে নিতে হবে, একটা পিছনে নিতে হবে, তারপর একটা অ্যালগোরিদম চালাতে হবে। অ্যালগোরিদমটা হচ্ছে আপনারা উপরে দেখুন। আচ্ছা, অ্যালগোরিদমটা রাবি তুমি বলো তো। আর আর ইউ, ইউ, আর প্রাইম আর প্রাইম ইউ, আর প্রাইম ইউ, হ্যাঁ, হুম, আবার আর দে আর দে ইউ টু আর প্রাইম, ইউ টু। আচ্ছা, এখানে নতুন একটা বিষয় দেখছেন, ইউ টু মানে কি, দুবার ইউ। এই যে 1, এই যে 2, দুবার ইউ দিয়ে তখন এই যে নিচে নামলো তো। এখন দেখুন উপরে প্লাস হয়ে আছে, আর এই যে একটা মিলেছে, এটা মিলেছে, এটা মিলে নাই, এটা মিলে নাই, দুটা মিলে নাই, এখনও কিন্তু দুটা মিলে নাই। তাহলে সেম সূত্র আবার দিতে হবে। কিন্তু 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 এখানে একটা ব্যাপার আছে, আপনারা হঠাৎ করে এখান থেকে যদি সূত্র দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। এটাকে আমাদের হোল্ডিং পজিশন আগে দেখতে হবে কী হবে। হোল্ডিং পজিশনটা হবে এমন যে একটা থাকবে ডান দিকে, একটা থাকবে রাইটে, আর একটা থাকবে পিছনে, একটা ব্যাক মানে পিছন দিকে, একটা রাইটে, যেভাবে একটা ডান দিকে একটা পিছন দিকে, যেটা মিলে আছে তার মধ্যে একটা থাকবে পিছন দিকে, একটা থাকবে ডান দিকে, এভাবে রেখে দিবেন। সেম সূত্র আবার,
আর দেখা যায় না আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু আর প্রাইম। তারপর এই যে আমাদের এখন যদি আর একবার ইউ করি বা ঘুরিয়ে দিই একবার, তাহলে দেখুন সবগুলো মিলে গেছে। এই যে এটাও মিলেছে, এটাও মিলেছে, এটাও মিলেছে, এটাও মিলেছে। কর্নার পিস আপাতত ইগনোর করেন, এখন এটা মিলে, এটা দেখবো শুধু মিলেছে কি না। মিলেছে, হ্যাঁ। এজ পিস মেলার সময় আমাদের কিছুটা এমন লাগবে, হ্যাঁ। আর যখন আমরা এজ পিস মেলাবো তখন কিছুটা এরকম হবে, যে স্পিডে। এখন আমাদের মিলাতে হবে কর্নার পিস। কর্নার পিস মিলানোর ক্ষেত্রে আপনারা দেখুন, এই যে উপরে ইয়েলো সবগুলো মিলে আছে, এটা যেহেতু এটা যদি দেখাই তাহলে বুঝবেন। এই যে এখানে দেখুন এ দুটা ঠিক আছে, এ দুটা ভালো, এ দুটাও মিলে আছে, আবার এ দুটাও মিলে আছে, কিন্তু এ দুটা কিন্তু উলট পালট হয়ে মিলে আছে। দেখুন এই কর্নার পিসটা যাবে কোথায়, এখানে। এই কর্নার পিসটা যাবে এখানে, আর এই কর্নার পিসটা যাবে এখানে, এই কর্নার পিসটা যাবে এখানে, অর্থাৎ উলট পালট হয়ে আছে। তো এটাকে আমাদের ঠিক করতে হবে। তো এটা ঠিক করার জন্য আমাদের যদি কোনো একটা মিলে থাকে, কোনো দিক, কোনো একটা কর্নার পিস যদি মিলে থাকে তাহলে ভালো, না মিলে থাকলেও কোনো সমস্যা নাই, হ্যাঁ। প্রথমে না মিলে থাকার কেসটা যদি বানাই, এখানে মিলে আসে তো আমি না মিলে থাকার একটা কেস বানাই। এবার দেখুন এই কর্নার পিসটা যাবে কোথায়, এই যে এই কর্নার পিসটা দেখুন, এই যে রেড গ্রিন আর ইয়েলো, এই কর্নার পিসটা যাবে এখানে, আর এই কর্নার পিসটাও যাবে এখানে, এই কর্নার পিসটা যাবে এখানে, উলট পালট হয়ে আছে মোট কথা, তাই না? এটাকে আমার ঠিক করতে হবে। এটাকে ঠিক করার জন্য যখন কোনোটাই মিলে থাকবে না, কোনো কর্নার পিস মিলে নাই, তখন যে কোনো দিক থেকে হোল্ড করেন, যে কোনোভাবে ধরেন। এই যে উপরে যে অ্যালগরিদম চলছে সেটা দেখুন, ইউ, একবার ইউ করবেন, তারপর আর, তারপর ইউ প্রাইম, তারপর এল প্রাইম। এল প্রাইম কেন? কারণ এল এটা যদি নিচে দিই তাহলে এল, আর এল প্রাইম কারণ কি, এল প্রাইম কারণ এটা লেফট হ্যান্ড, এল প্রাইম, সুতরাং এল উপরের দিকে মানে এল প্রাইম। তারপরে যে এই পিসটা এটার সাথে ম্যাচ করব, মানে আমাদের করতে হবে ইউ প্রাইম, সরি ইউ, আমাদের একবার করতে হবে ইউ, দেওয়া করতে হবে আর প্রাইম, তারপরে আবার ইউ প্রাইম, তারপরে আবার এল, হ্যাঁ। একবার হলো, দিয়ে আমরা চেক করবো কোনোটা মিলেছে কি না। কর্নার পিস ইয়েলো রেড, ইয়েলো রেড আর মানে এটা যাবে এখানে, মানে মিলেনি। এই যে এই পিসটা দেখুন, এটা কিন্তু এখানে থাকবে, কিন্তু উলট পালট হয়ে আছে, কিন্তু থাকবে কিন্তু এখানেই। দেখুন এই যে এটা এখানে হবে, এটা এখানে হবে, মানে এখানেই থাকবে কর্নার পিসটা, হ্যাঁ। আর এটা মিলেছে, এটা মিলেনি, এটা মিলেনি, এটা মিলেনি, যেহেতু এটা মিলে গিয়েছে সেহেতু এখানে ধরে আমাদের ওই সেম সূত্র আবার দিতে হবে, ইউ আর ইউ প্রাইম এল প্রাইম, তারপর ইউ আর প্রাইম ইউ প্রাইম এল প্রাইম। ঠিক আছে, এখন দেখুন আমাদের সবগুলো কর্নার পিস কিন্তু মিলে গিয়েছে। এই যে এটা মিলে আছে, এটা তো মিলে আছে বুঝতেই পারছেন। এই যে এটাও মিলে আছে, কীভাবে বুঝবেন? এই কর্নার পিসটা কিন্তু এখানে থাকবে, দেখুন রেড ইয়েলো আর গ্রিন, এই যে রেড ইয়েলো গ্রিন, হ্যাঁ, রেড ইয়েলো আর ব্লু, হ্যাঁ। এটা দেখুন ব্লু অরেঞ্জ আর ইয়েলো, এটা হচ্ছে গ্রিন অরেঞ্জ ইয়েলো, মানে কর্নার পিসগুলো এখানে থাকবে। যখন কর্নার পিসগুলো ঠিক হয়ে যাবে তখন আমাদের লাস্ট সূত্র, এই লাস্ট সূত্রটা দিলেই কিউব মিলে যাবে, পুরোটা একদম সলভ হয়ে যাবে যদি এই লাস্ট সূত্রটা ইউজ করেন। কয়েকবার দিতে হবে সূত্রটা, তো যেটা মিলে আছে সেটা বাদ দেন, যদি মিলে না থাকে তাও সমস্যা নাই। যেটা মিলে নাই, মানে এই কর্নার পিসটা মিলে নাই, এটা আমাদের এখন মানে উপরে উঠাতে হবে, তাই তো? তো এটাকে উপরে ওঠানোর জন্য আমাদের এভাবে ধরবেন, কিউবটা যেটা উপরে উঠবে সেটাকে এভাবে ধরবেন, তারপর এই সূত্র, এই যে এটা হচ্ছে আমাদের রাইট লেয়ার, যেহেতু আর প্রাইম, আর নিচের দিকে ছিল আর প্রাইম, ডি প্রাইম, কারণ ডি উল্টা দিকে গেল, এটা আর মানে আর উপর দিকে ডি, হ্যাঁ। মিলেছে মিলেনি,
মানে উপরে হলুদ আসছে কিনা আমরা দেখবো, উপরে হলুদ দেখবো শুধু উপর সাইডে, বাকিগুলো ইগনোর করবেন। হয়নি একবারে, আবার দিব আর প্রাইম ডি প্রাইম আর ডি, মিলেছে, এবারও মিলেনি, আবার দেব আর প্রাইম ডি প্রাইম আর ডি, মিলেছে, এবারও মিলেনি, আবার দেব আর প্রাইম ডি প্রাইম আর ডি। এবার দেখুন উপরের দিক কিন্তু উপরের কর্নার মানে 20 মিলে গেছে। এখন কিন্তু আপনারা ভয় পেতে পারেন যে ভাই এতক্ষণ ধরে সলভ করলাম, আমাদের এগুলো তো সব নষ্ট হয়ে গেল। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, এভাবেই থাকবে, চেঞ্জ করা যাবে না কিউবের মানে মানে কি বলবো, কিউবের যে আপনি ধরে আছেন না, এই ধরার এটা চেঞ্জ করা যাবে না, এভাবে ধরে থাকবেন। উপরের লেয়ারটা যেটা মিলে নাই, যে এটা মিলেনি আর এটা মিলেনি, তাই এটা যেহেতু মিলেনি এটাকে একবার নিয়ে আসবেন এখানে, এই যে এটাকে এখানে নিয়ে আসবেন। সেম সূত্র আবার আর প্রাইম ডি প্রাইম আর ডি, মিলেনি, আর প্রাইম ডি প্রাইম আর ডি, মিলেনি, আর প্রাইম ডি প্রাইম আর ডি, মিলেনি, আর প্রাইম ডি প্রাইম আর ডি। এই যে কিউব আমাদের এটাও মিলে গেছে, এই লেয়ারও মিলে গেছে। এখন লাস্ট লেয়ারে লাস্ট একটা বাকি আছে এটা। তো এভাবে আবার আর প্রাইম ডি প্রাইম আর ডি, আর প্রাইম ডি প্রাইম আর ডি, আর প্রাইম ডি প্রাইম আর ডি, আর প্রাইম ডি প্রাইম আর ডি। এই ধরনের আমাদের সবগুলো মিলে গেছে। এখন তো আপনি এটা দেখেও বুঝতে পারবেন যে এটাকে যদি একবার ঘুরাই, দুবার ঘুরাই, তাহলে আমাদের কিউবটা সলভড। হ্যাঁ, এটা আমাদের কিউব সলভড, দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের কিউব কিন্তু সলভড হয়ে গেছে। এখানে যে আমি লাস্টে যে আর প্রাইম ডি প্রাইম আর ডি করলাম, এটা যদি আপনারা স্পিডে করেন, যখন স্পিড কিউবিং শিখবেন, হ্যাঁ, যখন স্পিডে আপনারা শিখে যাবেন প্র্যাকটিস করতে করতে, তখন এটা কিছুটা এমন দেখাবে। আমি আবার দেখাই করে। এই যে দেখুন, এই যে দুটো আর প্রাইম মানে দুটা মিলে নেয়। তো এখন আর প্রাইম ডি প্রাইম আর ডি করবো, যখন স্পিডে করবো তখন এরকম লাগবে কিছুটা। দেখছেন কত সহজ? হ্যাঁ, যখন আমরা স্পিডে করবো তখন এরকমই লাগবে কিছুটা। তারপর এখন প্রথম প্র্যাকটিস করুন, প্রথম প্র্যাকটিস করতে অনেক সময় লাগবে। তারপর যখন আপনারা শিখে যাবেন তখন খুব সহজেই পুরো কিউব আপনারা মিলাতে পারবেন। হ্যাঁ, উদাহরণস্বরূপ আমি দেখাই, যখন প্র্যাকটিস করবেন না, তখন কিউব ঘোরাতে ঘোরাতে একদম প্র্যাকটিস হয়ে যাবে। যখন আপনি মিলাবেন বারবার যখন মিলাবেন, মিলাতে প্র্যাকটিস করতে করতে এমন একটা সময় আসবে যখন আপনি 1 মিনিটের কম সময় মিলাতে পারবেন। আর আমাদের স্পিড কিউবিং যেটা চলছে সিরিজ, এই সিরিজ যখন কমপ্লিট হবে, হ্যাঁ, তখন আমি জাস্ট এখন আপনাদের মিলিয়ে দেখাই। হ্যাঁ, আমি শুধু বলবো না, জাস্ট আপনারা দেখুন। আমি আপনাদের দেখাই যে প্রথমে যেহেতু ইয়েলো তো আমরা করেছিলাম, তো এখানে ইয়েলো একটা আছে, তো আর একটা উঠালাম, ঠিক আছে, আর একটা আছে, তো আর একটা উঠালাম, আর একটা কই, এই যে আর একটা আছে, আর একটা উঠালাম, ঠিক আছে, 4টা উঠে গেল। এখন আমরা কর্নার মিলাবো, হ্যাঁ হলো 1 2, তারপর এটা মিলাবো 1 2, তারপর এটা মিলাবো 1 2, তারপর এটা মিলাবো 1 2, হয়ে গেছে। তারপর আমাদের জাস্ট যদি আমরা দেখি, মানে কর্নার পিসগুলো মিলাই। হ্যাঁ, তো এটা আমরা মিলালাম, এটা মিলে আছে আগে থেকে। তারপর এটা উল্টা হয়ে আছে, উল্টা হয়ে থাকলে আমরা এভাবে আগে একবার দিব, তারপর এভাবে ঘুরাবো, হ্যাঁ, তারপর এভাবে নিয়ে আসবো, তারপর এভাবে উঠাবো, তারপর এটা নিয়ে যাবো, এভাবে নিয়ে যাবো, তারপর এভাবে নিয়ে যাবো। আমাদের ফার্স্ট লেয়ার কমপ্লিট। তারপরে এভাবে ধরবো। আপনার যখন আমি যে সূত্রটা তখন ধরে শিখলাম, যখন আপনি স্পিডে করবেন, মানে প্রথমে যখন শিখালছিলাম, তখন এটা কিছুটা এরকম লাগবে। এটা কিছুটা এরকমই লাগবে, দেখুন, এই যে এটা কিছুটা এরকমই লাগবে আপনাকে। আপনারা যখন মিলাবেন স্পিডে না, তখন কিছুটা এরকম হবে। যেভাবে আছে তো, এই দেখুন মিলে গেছে। কিন্তু আমার কিউব ভালো অত না, ভালো হলে অত আরও স্পিডে দেখাতে পারতাম, ঠিক আছে। তো এই যে যখন স্পিডে করবেন না, তখন আপনার কিছুটা এরকমই লাগবে। এই যখন সেকেন্ড লেয়ার মিলে গেছে। এখন আমাদের ডট শেপ থাকলে কি বলেছিলাম,
এফ আর ইউর প্রাইম, এফ আর ইউর প্রাইম এ প্রাইম এফ প্লাস হয়ে গেছে। এখন এই যে আমাদের দুটা মিলে আছে, তো একটা একটা কোথায়, একটা ডান দিকে একটা পিছন দিকে। তারপর এই সূত্র যার স্পিডে করবো তাহলে এরকম হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। তারপর এটা কর্নার মিলে নিই আবার, এই যে কর্নার মিলে গেছে, দুটো মিলে গেছে। এখন জাস্ট আপ প্রাইম ডি প্রাইম আর ডি করবো, জাস্ট মিলে যাবে। এই হচ্ছে নিয়ম। এটা আমি বিগিনার নিয়ম দেখালাম। স্পিড নিয়মে দেখালে তো আরও, ওটা আমি এখন দেখাচ্ছি না স্পিড নিয়মে, হ্যাঁ, কারণ স্পিড নিয়মে একটু টেকনিক্যাল বিষয় আছে। স্পিডের জন্য আপনাদের ভয় পাওয়াবো না, কারণ অনেকগুলো কেস থাকে, সেটা মিলাতে হয়। হ্যাঁ, এখন দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার যেটা শেখালাম এটা হচ্ছে একদম অরিজিনাল মেথড, ঠিক আছে। এটা হচ্ছে বিগিনার মেথড। এটাতে আপনি প্রায় 2 মিনিটের কম সময় তুমি মিলাতে পারবেনই, যদি মিলার শিখে নেন পুরোটা। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট বলে একটা বিষয় আছে না, তো সেটা আপনাদের করতেই হবে। তাহলে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর কেমন লাগলো জানাবেন। আর আমাদের এখানে 4x4 আছে কিউব, 4x4-এর টিউটোরিয়াল আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করব, কোনো একদিন আপলোড করব কিছুদিন পর। আর 2x2 এর ভিডিও আজকেই আপলোড হয়েছে, আপনার মানে হবে। এই 2x2 এর ভিডিও আপনারা দেখেছেন কিনা জানি না, হ্যাঁ। এই 2x2 এর ভিডিও বানাবে আমার ছোটো ভাই রাবিত। কারণ আমাদের চ্যানেলটা কী বলেন তো, রনবিত। রনবিত মানে কি, রনক আর রাবিত, রনবিত কিউবস, মানে আমাদের কিউবস নিয়ে এই চ্যানেলটা পুরোটা। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিও শেষ করার আগে আমি এখানে আর একটি কথা বলে দিই। স্পিড কিউবিং যে আমি বলছি, স্পিড কিউবিং আসলে কী? স্পিড কিউবিং মূলত আমরা প্রথমে যে, এটা মূলত সিফপ মেথড, CFOF, সিফপ মানে কি, মানে আমরা ফার্স্ট লুক, এটার কিউব একটা অমিল কিউব আছে। ফার্স্ট লুকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা জাস্ট একটা এভাবে আমরা বানাবো ক্রস। ফার্স্ট লুকে আমরা বানাবো কি, ক্রস। হ্যাঁ, এই যে ফার্স্ট লুক, এই যে ক্রস আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট লুকে আমরা ক্রস বানাবো। তারপর সিফপ মানে এফ, মানে কি F12 সিফপ ক্রস F12 OLL PLL, ক্রস F12 OLL PLL, এটা হচ্ছে সিফপ। এফে আমরা কি করব, এফে আমরা জাস্ট একটা মানে F12 মানে এই দুটা পেয়ার একসাথে বানাবো। আমরা এভাবে দুটা পেয়ার একসাথে তৈরি করব, দিয়ে জাস্ট ইনসার্ট করে দেবো। আমরা কিন্তু বিগিনার মেথডে কি করলাম, একটা আগে কর্নার মিলালাম, আগে কর্নার পিস মিলালাম, কিন্তু এখানে কর্নার পিস মিলাবো না। আগে এখানে আমরা জাস্ট যে দুটো পেয়ার একসাথে করবো, দিয়ে জাস্ট আমরা দুটো পেয়ার একসাথে হলো তো, দিয়ে জাস্ট আমরা এভাবে ইনসার্ট করে দেবো। এই যে F12, এটাকে বলে F12 ফার্স্ট 2 লেয়ার, হ্যাঁ। তো এটাকে আমরা একসাথে করব, এটা পুরোটা আমরা একসাথে করব, আর পুরো সিস্টেমটা, ঠিক আছে। এই যে এটা এখানে আছে, এখানে একটা পেয়ার হলো, এভাবে নিলাম, এভাবে ইনসার্ট করলাম, ঠিক আছে। যে এভাবে দুটো হয়ে গেল আমাদের পেয়ার। তারপর আমাদের থার্ড পেয়ার এবার বাকি আছে। F12 আমি এখনও তো পাকা না, তারপরেও আমি, হ্যাঁ, জাস্ট আপনারা দেখাই কীভাবে হয় আর কি। এই যে F12 হলো। তারপর আমরা এক লুকে আমরা জাস্ট OLL করব, আর এক লুকে আমরা PLL করব। এটা হচ্ছে দুটা লেয়ার মিলালাম, ওপরে প্লাস করলাম। তারপর হচ্ছে আমরা কি করতাম, আমরা প্লাস করার পর এজ মিলাতাম, কর্নার মিলাতাম, তাই না। এখানে সেটা করব না। এখানে কি করব, এখানে আমরা একটা অ্যালগরিদম ব্যবহার করব, যেটা ব্যবহার করলে আমাদের একদম মানে পুরোটা প্লাস হয়ে যাবে। তো এটা মূলত এরকম, এই যে ওপরে আমরা সবগুলো ইয়েলো করে নেব। এটা হচ্ছে এই পদ্ধতির মূল বিষয়। তারপর আমরা এই যে দেখুন অ্যালগরিদম আমরা এটা ইউজ করব, তাহলে আমাদের পুরোটাই ইয়েলো হয়ে যাবে। সবগুলো হেডলাইট হয়ে গেল।
অ্যালগরিদম ব্যবহার করব, পুরো কিউব আমাদের সলভ হয়ে যাবে। আগে কী করতাম, আমরা এজ মিলাতাম, তারপরে কর্নার, তারপর আর প্রাইম আরডি করতাম ফার্স্ট পদ্ধতিতে। কিন্তু আমরা যে পদ্ধতিটা শিখব এখানে কিন্তু আমরা সেটা করব না। এখানে আমরা একটা জাস্ট অ্যালগরিদম ব্যবহার করব, এটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আমাদের পুরো কিউব সলভড। ঠিক আছে, এটা বলে সিফ অফ। যদিও আমি এখনও সিফ অফে অতটা এক্সপার্ট না, কারণ অ্যালগরিদমগুলো মাথায় রাখতে হয়। আমি এখনও এক্সপার্ট না, আমি নিজে শিখবো, পাশাপাশি আপনাদের শেখাবো। আপাতত বিগিনার পদ্ধতি যেটা আজকে ভিডিওতে শেখালাম সেটা আপনারা প্র্যাকটিস করতে থাকেন। ইনশাল্লাহ প্র্যাকটিস করলে প্রায় 1 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। সব আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।